আজ 22শে শ্রাবণ। আপামর ভারতবাসী তথা বাঙালি জাতির আজ একটা অন্ধকারতম দিন। কারণ আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। 1941 খ্রিস্টাব্দে 22শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কবির প্রয়াণ ঘটে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, শিল্পী এবং শিক্ষাবিদ। তার সাহিত্যকর্ম আজও বিশ্বজুড়ে সমাদৃত। 22শে শ্রাবণ তাই শোকের পাশাপাশি তার সৃষ্টিকে নতুন করে আবিষ্কার করারও দিন। তাই আজকের দিনে কবি আর্যতীর্থর 22শে শ্রাবণ লেখাটি একটু পড়ে শোনাই। কবি আর্যতীর্থের কবিতা থেকে জানা যায়, তিনি এই দিনে মেঘ ও বৃষ্টির মাধ্যমে প্রকৃতির শোক এবং কবির প্রয়াণের গভীরতা ফুটিয়ে তুলেছেন। তাই আজ শুরু করছি 22শে শ্রাবণ। এক রাশ মেঘ অশ্রুর মতো বৃষ্টি বুকে নিয়ে ভেসে চলেছে। আকাশ তাই দেখে অবাক। ব্যাপার কি? এত কান্না নিয়ে মেঘ কোথায় যাচ্ছে? মাঝ বাতাসে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, কার ঘরে আগুন লেগেছে? শ্রাবণ তো শেষের দিকে, এখন আবার বৃষ্টির তলব কে দিচ্ছে? মেঘগুলো একটু চুপ করে রইল। তারপর এক সর্দার গোছের মেঘ বলল, গেছো ভুলে? যে মানুষটা ব্যাপ্তিতে তোমার চেয়েও বিস্তৃত, যার সৃষ্টির রামধনুতে আজও পৃথিবী রঙিন, এক জীবনের বিষাদ মন্থন করে যিনি সবার বাঁচার অমৃত রসদ এনেছেন তুলে, আজ তো সেই স্বপ্নপথিকের চলে যাওয়ার দিন। ভুলে গেছো তুমি তা, আকাশ? এমনই এক শ্রাবণ সন্ধ্যায় পূর্ণিমা চাঁদ কত ম্লান হয়ে কেঁদেছিল, মনে নেই তা কি? বাতাসও সেদিন এক নিদারুণ হাহাকার শুনেছিল কোটি হাহুতাস। কতটা আঁধার হয়ে শোক নেমেছিল। সেই কালো রাত তুমি ভুলে গেলে নাকি? আকাশ স্তব্ধ হলো। তার মনে হলো সেই পরিচিত মুখ, সভ্যতার শেষ ঋষির। পথ ছেড়ে সে মেঘেদের বলল, যাও, পৃথিবীকে দেখাও কতটা বিষণ্ণ আজও আমাদের মন। ঈশ্বর হারানোয় আমাদের কান্নারা ঝরুক অঝরে, ধরে সৃষ্টির রূপ বৃষ্টির। ভেজা মাঠ ঘাট বাট, শহর গঞ্জ গ্রাম, সবার আসুক মনে আজ সেই বিষাদিয়া 22শে শ্রাবণ। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। লহ প্রণাম বিশ্বকবি।